এ যেন যেতেও শান্তি নেই তৃণমূলের, দিকে দিকে কোন্দল রাজ্যের শাসক দলের অন্দরে। এবার ভরা সভায় জেলবন্দি তৃণমূল নেতা আরাবুল ইসলামকে টার্গেট করলেন শওকত মোল্লা। খুনের ষড়যন্ত্র, তোলাবাজি, দুর্নীতি সব অস্ত্রে বিঁধলেন দলের তাজা নেতাকে। লোকসভা নির্বাচন শেষ হতেই তৃণমূলের অন্দরের কাজিয়া প্রকাশ্যে। দীর্ঘদিন জেলবন্দি ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবার তার বিরুদ্ধে সরাসরি বোমা ফাটালেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা খৈরুল ইসলামকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন আরাবুল ইসলামের বিরুদ্ধে। অভিষেক ব্যানার্জি তাকে একথা জানিয়েছিলেন বলে প্রকাশ্য সভায় দাবি শওকতের। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ে নেতাগিরি করছো, ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল করো, সে আরাবুলই এই ঘটনার মূল নায়ক। আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই, সেদিন আরাবুল অ্যারেস্ট হয়ে যায়। এখানেই শেষ নয়, টাকার বিনিময়ে আরাবুল পঞ্চায়েতের টিকিট দিয়েছেন বলে অভিযোগ তুললেন। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ, 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। এখন আরাবুলের কীর্তি সামনে আসছে, এবার শওকতের কীর্তিও সামনে আসবে। খোঁচা নওশাদ সিদ্দিকীর। কেউ এখন পার্সেন্টেজ ভাগ পায়নি বলে, একটা অংশ ভাগ পায়নি বলে অন্য কথা বলছে। আরাবুল ইসলাম সাহেবের এখন দুর্নীতিগুলো উন্মোচন হচ্ছে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। শওকত সাহেব যে দুর্নীতিগুলো করেছেন, তার আশপাশের লোককে দিয়ে ভোটল্যান্ড বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে যে অন্যায়গুলো করেছে, আগামী দিনে সেগুলোও সব উন্মোচন হবে। ভোট মিটতেই শওকত আরাবুল সংঘাত তুঙ্গে, যা নিয়ে জোর শোরগোল ভাঙড়ে। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আজকে শুরুতে একটু নন্দীগ্রামের দিকে চোখ রাখা যাক, কারণ সেখানে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। নন্দীগ্রাম কলেজে এবিভিপি টিএমসিপি সংঘর্ষ ঘিরে তুল কালাম। কলেজ চত্বরে শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ছাত্র ভর্তিকে কেন্দ্র করে নন্দীগ্রামে উত্তেজনা। নন্দীগ্রামের কলেজে এবিভিপি টিএমসিপি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে তুলকালাম বাঁধে দুপক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কলেজ চত্বরে শুরু হয় দুপক্ষের মধ্যে একদম হাতাহাতির পরিস্থিতি। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর গোটা ঘটনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ। দুর্নীতি বলে কোনো সংগঠন সীতানন্দ কলেজে নেই। যেটা বিজেপির কিছু দুষ্কৃতীরা কিছু ফ্ল্যাগ নিয়ে এসে প্রত্যেক দিন বহিরাগতদের দিয়ে মারার চেষ্টা করছে, এখানে কোনো এবিভিপির বলে কোনো রাজনৈতিক রেজিস্টার সংগঠন নেই। তাই তারা উড়ে এসে জুড়ে বসেছে। রানিং স্টুডেন্টদের মধ্যে কোনো মারধর হয়নি। তাদের নিজেদের মধ্যে যে কথোপকথন, সেটাকেই মানে উস্কানিমূলক মন্তব্য বলে বিজেপি মনে করছে। সব অভিযোগ বিজেপির দ্বারা পরিচালিত এই উড়ে এসে জুড়ে বসা সংগঠনকে। 30 তারিখ থেকে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তা আমরাও এবিভিপির পক্ষ থেকে কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে আমরাও কলেজের মধ্যে ফ্রিতে হেল্প ডেস্ক করবো। প্রিন্সিপাল সেখানে রিসিভ করলো এবং রিসিভ কপিও দিল, কিন্তু প্রিন্সিপাল আমাদের কোনো কথা শুনছে না। প্রিন্সিপাল টিএমসিপির হয়ে করছে সম্পূর্ণ। প্রিন্সিপালকে ফোন করছি, ফোন তুলছে না। আর টিএমসিপির ছেলেরা ভেতরে ঢুকে 400 টাকা করে নিচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, আর ইউনিয়ন রুম খুলে রেখেছে, ইউনিয়ন রুমের মধ্যে এইসব কারবার করছে। তারই জন্য আমরা এখানে আন্দোলন করছি এবং আমাদের রানিং স্টুডেন্টকেও আজকে টিএমসিপির ছেলেরা মেরেছে। এটা এমন করে রেখেছে নন্দীগ্রাম কলেজটাকে যেন এদের তৃণমূলের পার্টি অফিস। বিরোধী ছাত্র সংগঠন করা মানে ছাত্রছাত্রীকে ওদের হাতে হুমকি খেতে হবে, থ্রেট খেতে হবে, মার খেতে হবে, আর পুলিশ মদতেও এরা করছে। বিজেপি বলে কোনো সংগঠন সীতানন্দ কলেজে নেই। যেটা বিজেপির কিছু দুষ্কৃতীরা কিছু ফ্ল্যাগ নিয়ে এসে প্রত্যেক দিন বহিরাগতদের দিয়ে মারার চেষ্টা করছে, এখানে কোনো
এবিভিপির বলে কোনো রাজনৈতিক রেজিস্টার সংগঠন নেই, তাই তারা উড়ে এসে জুড়ে বসেছে। রানিং স্টুডেন্টদের মধ্যে কোনো মারধর হয়নি, তাদের নিজেদের মধ্যে যে কথোপকথন সেটাকেই মানে উস্কানিমূলক মন্তব্য বলে বিজেপি মনে করছে। সব অভিযোগ বিজেপির দ্বারা পরিচালিত এই উড়ে এসে জুড়ে বসা সংগঠনকে। ট্রেনের মধ্যে শিশুর কান্না, খোঁজাখুঁজি করতেই এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার হলো শিশু। ফের শিশু চুরির গুজবকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর 24 পরগনায়। শিশু চোর সন্দেহে মহিলাকে পাকড়াও করে জিআরপির হাতে তুলে দেন যাত্রীরা। বুধবার সকালে বিরাটি স্টেশনে এই ঘটনার জেরে ধুন্ধুমার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ ও জিআরপি। বারাসত, বনগাঁ, অশোকনগর একের পর এক জায়গায় চলছে শিশু চোর সন্দেহে গণপিটুনি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সবটাই গুজব। গণপিটুনি ও গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অনেককে। বুধবার 7:40 দত্তপুকুর লোকালে ব্যাগের মধ্যে শিশু উদ্ধারের ঘটনা উস্কে দিচ্ছে শিশু চুরির অভিযোগ। দত্তপুকুর লোকাল বিশরপাড়া কোদারিয়া স্টেশন ছাড়ার পর চলন্ত ট্রেনের মধ্যেই শিশুর কান্না শুনতে পান যাত্রীরা। অনেক খোঁজাখুঁজির পর এক মহিলার ব্যাগের মধ্যে শিশুটিকে দেখতে পান যাত্রীরা। বিরাটি স্টেশনে শিশুটিকে উদ্ধার করে শিশু চোর সন্দেহে ওই মহিলাকে জিআরপির হাতে তুলে দেন যাত্রীরা। লোকাল ট্রেনে ব্যাগের মধ্যে করে শিশুকে পাচার করার চেষ্টার অভিযোগ যেখানে সামনে এসেছে, সেখানে যারা প্রতিবাদ করলেন উল্টে তাদের কপালে পুরস্কার জুটল পুলিশের লাঠি। ওর বাবা মার হাতে তুলে দিয়ে তারপরে সে ধরেছে, তার কাছে জিজ্ঞাসা করুন ও বাচ্চাটাকে কোথা থেকে নিয়েছে। পুলিশ ওনাকে গার্ড দিয়ে পেছন মানে আমাদেরকে সাইড করে দিয়ে পাবলিকদেরকে ওনাকে পেছন দরজা দিয়ে বের করে দিয়েছে পুলিশ। আপনার লাগলো কি করে? পুলিশ ধাক্কি প্রতিবাদ করেছি, ধাক্কি করেছে পুলিশ, সবাইকে মেয়ে ছেলেদেরকে মারছে, এমনকি চুড়িদার মুড়িদার চুলের মুটি টুটি ধরে টেনে মানে বেধড়কভাবে মেরেছে। আর যাত্রী ও স্থানীয়দের বিক্ষোভে অবরুদ্ধ ট্রেন চলাচল। অবরোধকারীদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সময় ছিলাম এই যে এসে ওরাই সবাই নামিয়েছে, কিন্তু ওদেরই পুলিশ মারধর করলো। এটা কি ন্যায় করলো না অন্যায় করলো? যেহেতু ওকে মন্ত্রীকে ওরকম করে গার্ড করে পার করে দেয় না, পুলিশ যেমন ওকে পার করে দিল গার্ড করে। ওই দেখে সব পেছন পেছন আমরা ছুটলাম, ছোটার দরুন মেরে ওই কি অবস্থা হলো, আমরা হসপিটালে নিয়ে গিয়ে এইমাত্র ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। জেলা পুলিশের অন্তর্গত কোথাও ঘটেনি, যা ছড়াচ্ছে পুরোটাই গুজব। গুজবে কান দেবেন না। এই বিষয়ে গুজবে কান না দেওয়ার প্রচার করছে পুলিশ। এর মধ্যে ব্যাগের মধ্যে থাকা শিশুটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটি কার? ওই মহিলা কোথায় নিয়ে যাচ্ছিল শিশুটিকে? একাধিক প্রশ্নের উত্তর মিলবে অভিযুক্ত মহিলাকে জেরার পরে। আনন্দমোহন ঝা ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা।